স্বাগত অর্থযোগে আপনাদের সাথে আছি আমি সাদিয়া লাবনী। দেশের প্রত্যন্ত অঞ্চলে আন্তর্জাতিক নিয়ম মেনে যেভাবে আম চাষ হচ্ছে তা দেখে মুগ্ধ বিদেশি রাষ্ট্রদূতরা। মুগ্ধতা ছিল জাতভেদে আমের স্বাদ গন্ধে। কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্বের 14টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা চাঁপাইনবাবগঞ্জের আম বাগান পরিদর্শন করে এমন কথাই জানান। বলেন, শুধু নিজ দেশেই নয়, বিশ্বের অন্যান্য দেশের কাছেও বাংলাদেশের আমের বার্তা পৌঁছে দেবেন তারা। রিয়া সেজানের প্রতিবেদনে বিস্তারিত। I love Bangladeshi mangoes, especially Himsagar. I love it very much. Yeah, it's different. It's very nice. Yeah, it's very lovely. বাংলাদেশের আম নিয়ে এই মুগ্ধতা মালয়েশিয়ান হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাশিমের। গাছ বেয়ে নুয়ে পড়া আমের ঝাঁক দেখে উচ্ছ্বসিত তিনি। পাশে দাঁড়িয়েছিলেন সিঙ্গাপুর অ্যাম্বাসির ঊর্ধ্বতন কর্মকর্তা শিলা পিল্লাই। জানান, তাদের দেশে ভারত থেকে প্রচুর আম আমদানি করা হয়, অথচ বাংলাদেশ সম্পর্কে জানতেনই না তারা। এটি চোখ খুলে দেওয়ার মতো, যা আমাদের বাস্তব ধারণা দেয় কিভাবে আম উৎপাদন হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিঙ্গাপুরে আমরা প্রচুর ভারতীয় আম আমদানি করি, কিন্তু আমরা বাংলাদেশের আম সম্পর্কে জানতাম না। এখন বোধহয় বাংলাদেশের আমের প্রতিনিধিত্ব করতে হবে। চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত এলাকা নাচলের কানবুন্দে কিভাবে আন্তর্জাতিক নিয়ম মেনে আম চাষ হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে, সেটি সরজমিনে দেখতে এসেছেন বাংলাদেশে নিযুক্ত প্রায় 14টি দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা। ছিলেন FAO সহ আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরাও। প্রথমবারের মতো সরকারের এমন উদ্যোগের প্রশংসা করেন তারা। বলেন, এতে করে বাংলাদেশের কৃষি সম্পর্কে স্বচক্ষে ধারণা পাওয়া যাবে। আমরা বাংলাদেশের কাছে শিখতে চাই কিভাবে তারা এত সুস্বাদু আম উৎপাদন করে। এমন আয়োজন আরো বেশি বেশি করা উচিত। এতে আরো জানা যাবে। অবশ্যই এদেশের আম রপ্তানিযোগ্য পণ্য। বাংলাদেশের আমের স্বাদ বিদেশিদের যেমন মুগ্ধ করে, তেমন প্রশংসা আছে কাঁঠালেরও। এই দুটি ফল নিয়ে বিশ্বের দরবারে বলতে চান FAO। তবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বা গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস পালনের উপর গুরুত্ব দেওয়ার কথা বলেন তারা। FAO চায় দেশব্যাপী এই ধরনের উত্তম কৃষি প্রচেষ্টা চলুক। বাংলাদেশ যে উদ্যোগ নিয়েছে তা পর্যবেক্ষণ করছি আমরা। আমরা কেবল আম নয়, বাংলাদেশের কাঁঠালের স্বাদেও মুগ্ধ। সেই বার্তাও বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে চাই। আয়োজনে কৃষি মন্ত্রণালয়ের সচিব বলেন, বিদেশি বন্ধুদের বাংলাদেশের কৃষি সম্পর্কে ধারণা দিতেই এমন আয়োজন। বাংলাদেশে এই সুইট আম, কোয়ালিটি আম, স্পেশাল ফ্লেভারের আম যে আমরা উৎপন্ন করছি, গ্যাপ ফলো করে এই বার্তা আমরা ছড়িয়ে দিব। ভবিষ্যতে এমন আয়োজনে দেশের অন্যান্য প্রান্তে বিদেশি বন্ধুদের নিয়ে যাওয়ার কথাও বলেন কৃষি মন্ত্রণালয় সচিব। স্বাদে গন্ধে বাংলাদেশের আম পৃথিবীর যে কোনো দেশের তুলনায় অনন্য, কিন্তু এই খবর পৌঁছায়নি বিশ্ববাসীর কাছে। কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে আসা রাষ্ট্রদূতরা বলছেন, এই খবর পৌঁছে দেবে নিজ নিজ দেশে, কিন্তু তার আগে বাংলাদেশের কৃষককে পালন করতে হবে গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস বা উন্নত কৃষি প্রচেষ্টা। রিয়া সেজান, ৭১, চাঁপাইনবাবগঞ্জ।